সুবোধদা, আমরা দেখলাম যে গতকালের ঘটনা, আপনারা কিন্তু এই যে সংসদে ঘটনা ঘটেছে, বিজেপি যে সংসদে তার মাথা ফাটিয়ে দিয়েছে, তার একেবারে বিক্ষোভে আপনারা কংগ্রেস পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তারপর কি ঘটনা ঘটলো? আমাদের কালকে পিসফুলি একটা আন্দোলন আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ডাকা হয়েছিল। তো যেহেতু খুব শর্ট পিরিয়ডে এই কার্যক্রম অর্গানাইজ করা হয়েছিল, আমরা গোটা 50-60 জন মিলে কংগ্রেসের যে পার্টি অফিস সেখানে আমরা গিয়ে আমরা ভেবেছিলাম যেটা যেই ঘটনাটা দিল্লিতে হয়েছে পার্লামেন্টে, সেটা আমার মনে হয় না এর আগে আমরা আমাদের রাজনৈতিক জীবনে এই ধরনের একটা ঘটনা দেখেছি। রাহুল গান্ধী তো একটা পলিটিশিয়ান, কালকে জানলাম উনি গুন্ডা, কারাপ্টেড ছিল সেটা জানতাম, 52 বছর বয়সী একজন যুব নেতা ছিল সেটাও জানতাম, কিন্তু কালকে জানতে পারলাম ও একটা গুন্ডা। যেভাবে আমাদের সাংসদকে মেরেছেন, তো আমরা সেটাই মানসিকতা নিয়ে পিসফুলি একটা আন্দোলন আমরা অর্গানাইজ করে কংগ্রেসের পার্টি অফিসের দিকে এগোচ্ছিলাম। সেখানে যা ঘটলো, মানে হঠাৎ করে দেখি 200 থেকে 250 জন ওইখানে উপস্থিত হয়ে মদের বোতল, বিয়ারের বোতল, ঢিল ছুঁড়ে, হাতে লোহার রড নিয়ে আমাদের যুব মোর্চার কর্মীদের ওপর এগিয়ে আসছিল মারবে। আমাদের একটাও যুব মোর্চার কর্মী কিন্তু পিছনে পালায়নি, তারাও কিন্তু চোখে চোখ রেখে যেভাবে আন্দোলন করতে হয়, আর এই কারাপ্টেড যে লোকেরা যারা 70 বছর দেশকে পুরো লুটপাট করে পুরো শেষ করে দিল, তার বিরুদ্ধে আমরা আমাদের যুব মোর্চা উত্তর কলকাতা জেলার কোনো কর্মী পালাবে না। বাকি খুবই কষ্ট হলো, পুলিশ প্রশাসনের মাথা ফেটে গেল, কারণ পুলিশ প্রশাসন এখানে কি করছিল বোঝাই মুশকিল। যত কর্মী আমাদের ছিল আর যত কর্মী ওদের ছিল 200 থেকে 250, তার থেকে বেশি আমার মনে হয় পুলিশ প্রশাসন ছিল। বাট পুলিশ প্রশাসন ওকে মানে আমাদের নিরাপত্তা দেবে, উল্টো আমি জেলা প্রেসিডেন্ট হয়ে আমাদের যে কর্মী বন্ধুরা ছিল তারা মিলে পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দিচ্ছিল, সিকিউরিটি দিচ্ছিল। মিডিয়া যে আপনি বলছেন পুলিশ ব্যর্থ, একদম ব্যর্থ। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দেখি কংগ্রেসের যে কর্মী বলবো না, তারা পয়সা দিয়ে ডাকা গুন্ডারা তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছে যে আসবেন না। মানে আমি কোনোদিন এইভাবে পুলিশ প্রশাসনকে এতটা চটি চাটতে আমি দেখিনি। আর অনেকজন আইডেন্টিফাই হয়েছে তারা তৃণমূল করে। আর ইন্ডিপেন্ডেন্ট জোট নিয়ে যেটা আমরা কথা বলি আর কি, সেটা প্রমাণ হলো, কারণ তারা তো দেখায় এখানে কংগ্রেস আর তৃণমূল মানে কুস্তি, তাদের মধ্যে কুস্তি, কিন্তু দিল্লিতে যে দোস্তি ইন্ডি জোট সেটা কালকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধিতা করেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কেউই বুঝতে পারে না। এখানে উনি নিজের ছাড়া কিছু বোঝেন না, আর দিল্লিতে গিয়ে অন্যভাবে উনি রাজনীতি করেন। এখানে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন, অন্যান্য রাজ্যে গিয়ে দেখবেন কংগ্রেসের যে নেতারা আছে তাদের পাশে বসে কথা বলেন। তো তার কাছ থেকে কিছু আশা করা যাবে না। আর এই যে পয়সা দিয়ে যে গুন্ডাগুলোকে ডাকা হয়েছিল, তাদেরকে দিয়ে ওই ঢিল ফিল ছুড়ে যুব মোর্চার কর্মীদের আটকানো যাবে না। কংগ্রেসের এত লোক আছে বিজেপিকে আটকানোর জন্য। আরে সেটাই তো বলছি, কংগ্রেসের অস্তিত্ব নেই পশ্চিমবাংলায়। কংগ্রেসের কি আছে? একটা 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, তাছাড়া কি আছে? উত্তর কলকাতায় তো কিছু নেই। তাহলে এত গুন্ডা বাহিনীরা কোথা থেকে আসলো? সব খিদিরপুরের, মেটিয়াবুরুজের। তারা কমপ্লেন করেছে আমার নামে, এফআইআর করেছে। আমার হাতে বিজেপির পতাকা ছাড়া কিছু ছিল না, আর সেখানে ওরা আমাদের উপর মানে কমপ্লেন করে লিখেছে আমরা নাকি আর্মস নিয়ে গেছিলাম। আমাদের হাতে ঢিল ছিল, ফুটেজ আছে আমাদের কাছে। আমরা আইনের উপর আমরা পুরো মানে ভরসা করি, পুলিশ প্রশাসনের উপর এখনো ভরসা আছে। কালকে তো পুলিশ প্রশাসনকে ডেকে আমি প্রশ্ন করছিলাম যে আপনারা কি ডিউটি করছিলেন? যেভাবে ওরা ঢিল ফিল ছুড়ে মারছিল, আমি তো আপনাদেরকেই বাঁচাচ্ছিলাম। মিডিয়ার যারা জুনিয়র মেয়েরা আছে, তারা পোর্টাল চ্যানেল চালায়, আপনাদের মতো মেয়েরা আছেন, তাদের মাথায় লেগেছে, পায়ে লেগেছে। খুবই দুঃখজনক। এইভাবে প্রোটেস্ট হয় না। আন্দোলন করা সাংবিধানিক অধিকার যে কোনো রাজনৈতিক পার্টির, বাট এইভাবে যদি আন্দোলন করাকালীন কারোর উপর কেউ মানে মদের বোতল, বিয়ারের বোতল, পাথর ছুঁড়ে মারবে। আজকেও তো আমরা শুনছি আমাদের বিজেপি পার্টি অফিসে কংগ্রেসের পক্ষ থেকে একটা ঘেরাও কর্মসূচি ডাকা হয়েছে। এই যুব মোর্চার কর্মীরা বসে আছি আমরা, ওরা আসবে, পুলিশ থাকবে, ওরা আন্দোলন করবে, ওরাও নিজের কাজ করবে, নিজেরা বেরিয়ে যাবে, আমরা আমাদের মতো বসে আছি। তা বলে এই না যে ওরা আসছে আমরা এখানে ঢিল নিয়ে থাকবো, বোতল নিয়ে থাকবো, লাঠি ডান্ডা রড নিয়ে বসে থাকবো যে তাদেরকে মারবো। এটা বিজেপি মারতে বিশ্বাসী নয়। আমাদের পার্টির নেতারা কোনোদিন আমাদেরকে এটা শেখায়নি যে কোনো রাজনৈতিক পার্টিকে ধরে মারো। সেখানে কংগ্রেসরা কিন্তু বলছেন আপনারা নজর ঘোরাবার জন্য, এই আদানি ইস্যুতে নজর ঘোরাবার জন্য বি.আর. আম্বেদকরকে নিয়ে এত কথা বলছেন। না, কেন? দেখুন, বি.আর. আম্বেদকরকে নিয়ে তো কংগ্রেস নাই কিছু বলে তো ভালো।
কংগ্রেস 70 বছর কোনোদিন সম্মান দেয়নি বি.আর. আম্বেদকরকে, তো সেই কংগ্রেসের কাছ থেকে কিছু আশা করা যাবে না। ওনার একটা মূর্তি ছিল না পার্লামেন্টে, ওনার একটা ফটো ছিল না, ওনার বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল, ওনার নাম উচ্চারণ দিত না পার্লামেন্টে। তো এই কংগ্রেসের কাছ থেকে কংগ্রেসের কোনো কথায় ভরসা করবেন না। যে কংগ্রেস 70 বছর শিখিয়েছে যে বাবার আমাদের হিরো, যে কংগ্রেস আমাদেরকে শিখিয়েছে বাবার এসে বাবরি মসজিদ বানিয়েছিল, এগুলোই তো আমরা ইতিহাসে পড়েছি। কোনোদিন তো কংগ্রেসের শাসকে আমরা এটা শুনিনি যে পশ্চিমবাংলার হিরো হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি, এদের নামে তো শুনিনি। বাবরির নামে আমাদেরকে পড়ানো হয়েছে। তো এইগুলো ঢাকোসলা হচ্ছে কংগ্রেসের। আর কংগ্রেস যে পুরো শেষ হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষ থেকে, একটা ইস্যু ছোটোখাটো অমিত শাহজি কী বললো না বললো সেটা নিয়ে 15 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সারা ভারতবর্ষে লাফাচ্ছে। লাফাক, কতটা লাফাবে? এরা চোর চিটিংবাজ একটা দল, 70 বছর কারাপ্টেড একদম। নিজের পার্টিতে কোনো সংগঠন বলে কিছু নেই, বাইরের লোককে ডেকে মারধর করাবে, মারপিট করাবে। আমরা মারপিট করতে বিশ্বাসী নেই। সাংসদের এরকম পরিস্থিতি কিন্তু আমরা এর আগে দেখিনি। রাজনৈতিক জীবনে এই প্রথম এই পরিস্থিতি দেখছেন, কি বলবেন? দেখুন, কংগ্রেসের কালচারটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এরা মারা আর মরাতে বিশ্বাস করে। এরা জঙ্গিদের যেভাবে কলকাতার বুকে হোক আর দিল্লির বুকে হোক এরা আস্থানা দিয়ে রেখেছে। কাল যে ঘটনা ঘটেছে পার্লামেন্টের ভেতরে, তার মধ্যে কি জঙ্গি লুকিয়েছিল? কি জঙ্গির মদতেই কি কানে কথা নিয়ে কি অত বয়স্ক একটা বরিষ্ঠ সাংসদের ওপর এইভাবে কেউ হামলা চালায়? কিন্তু কংগ্রেস তো বলছে যে কিছু করা হয়নি, ধাক্কা মারা হয়নি, এটা মিথ্যে অভিযোগ। এত কথাই আছে, ঠাকুর রেখে আমি তো কলা খাইনি। এ তো কেউ খুন করে বলে আমি খুন করেছি, বলে আমার হাত থেকে লেগে গেছে। এটা তো একটা সাধারণ একটা আমাদের কমন সেন্স আর কি। ওরা তো বলবেই যে আমরা কিছু করিনি, কিন্তু ওখানকার ক্যামেরা, ওখানকার লোকজন, কংগ্রেসের যে সাংসদরা বন্ধুরা যারা দেখতে এসেছিল ওনার বরিষ্ঠ কার্যকর্তাকে, সাংসদকে, ওনারা বলছে এটা ঠিক হয়নি। আমরা বলছি না, ওখানকার সাধারণ সাংসদরা বলছে, যারা ওখানে উপস্থিত ছিলেন তারা বলছেন এটা ঠিক হয়নি। আমরাও তো এই বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলাম। সেই আন্দোলনের নমুনা কি হয়েছে? মদের বোতল, হাতে টিউবলাইট, তার সাথে রয়েছে নানান ধরনের অস্ত্র, ইট, এইভাবে ছুড়ছে। এরা মারার মরাতে বিশ্বাস রাখে। এরা নিজেদেরকে কাশ্মীরের সাথে, তো আমরা দেখেছিলাম ছোটবেলায়, শুনতাম কাশ্মীরে নাকি ইন্ডিয়ান আর্মি আর বিএসএফ এর ওপর আক্রমণ হতো, টিভিতে ফুটেজে দেখতাম। কিন্তু কালকে আমরা চোখের সামনে দেখেছি ইন্টালিতে কিভাবে টুপিওয়ালা জঙ্গিরা কংগ্রেসের এবং তৃণমূলের মদতে আমাদের সেইভাবে আক্রমণ করছে। কিন্তু যুব মোর্চা ভয় পায়নি। যুব মোর্চা ভয় পায়নি, ওখানে দাঁড়িয়ে থেকে আন্দোলনের রূপরেখা পুরোটাকে তৈরি করে আন্দোলন করে বাড়ি ফিরেছে। অনেক রকম হয়েছে। সাংবাদিক বন্ধুরা ছিল, পুলিশ কর্তারা ছিল, ওনাদের লেগেছে, সাংবাদিক বন্ধুদের মাথা ফেটেছে। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, বুক চিতিয়ে, কত মারবে মারুক, আমরা আন্দোলন করতে এসে আন্দোলন করব, আমরা মারার মরাতে বিশ্বাস করি না। এটা কালচার হচ্ছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি আছে, যদি পার্টি অফিসে এসে বিক্ষোভ দেখায় আপনারা কি করবেন? আমরা মোস্ট ওয়েলকাম, আমরা স্বাগতম জানাবো। আসো, আন্দোলন করো, তুমি তোমার যে আন্দোলন করবে, যতক্ষণ করবে আমরা ভেতরে বসে থাকবো, আমরা যুব মোর্চারা আছি। কিন্তু যদি ওরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করার যদি কোনো পরিকল্পনা রেখে থাকে, তাহলে আপনাদের এই চ্যানেলের দ্বারা আমরা বলে দিচ্ছি, সাবধান, আমরা হাতে চুরি করে। কালকে পুলিশ একেবারে নীরব দর্শক ছিল, আজকে কি ভরসা রাখছেন পুলিশের উপর? পুলিশের উপর কোনো ভরসা নেই, চটি চাটা, এদের কোনো ভরসা নেই। কালকে পুলিশ আমায় কানে কানে বলছে ভাই চলে যাও, কিছু করার নেই। আর ওখানে আপনাদের মিডিয়া বন্ধুরা, পোর্টালরা ওখানে যাচ্ছে, বাড়ির ভেতর দেখাচ্ছে ইট, বাঁশ, টিউবলাইট, রড, মদের বোতল। তার জন্য পুলিশ জানে, পুলিশ এফবি রিপোর্ট আছে, তো ওরা জানে না ওরা ওরকমভাবে লুকিয়ে রেখেছে আমাদের মারার জন্য? কেন ওরা আগে থেকে এগুলো করেনি? তার মানে পুলিশ এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। পুলিশ চাইছে যে কিভাবে বিজেপিকে রোখা যায়, কিন্তু বিজেপিকে মেরে, পুলিশ দিয়ে, বোম দিয়ে, গুলি দিয়ে, মদের বোতল দিয়ে আটকানো যাবে না। উত্তর কলকাতার এবং পশ্চিমবঙ্গের বিজেপি চোখে চোখ রেখে লড়াই করছে এবং করবে।
যত মারে মারুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আন্দোলনের মতন করব, আর সহযোগিতা হারে প্রশাসনকে সবসময় বাড়িয়ে দেবো।